ভাত দিয়ে দেবো সবাইকে। অন্নবের বাবা খাবে কিনা জানি না। তুমি কি করছো বৃষ্টির মধ্যে? তা মাথায় কি দিয়েছো ওইটা? দেখো মা মাথায় ক্যারি ব্যাগ দিয়ে খাসির মাংস রান্না করছে, তাও আবার এই সুন্দর ওয়েদার। বুঝতে পারছো আজকে পুরো জমে যাবে। এই যে আর একজন চলে এসছে। কেন এসছো? বাবা ও চলে এসছে খেতে। বলছে কি ওমা কি রান্না হয়েছে আজকে? আমি বললাম যে খাসির মাংস হচ্ছে। বলছে তাহলে তো সেই হবে। এই জলটা কাজে লাগবে তো। ওমা দেখি সত্যি কিনা মাটন। এই দেখো গাইস, মাটন কষা। কতটা মাটন এনেছে মা? আহারে বিরিয়ানি হবে না? কোথা থেকে আনলো মামা এটা গিয়ে? গালাপোতাতে। ও আজকে তো বৃহস্পতিবার, এইটাই ভালো করেছে। না হলে কালকে না ভালো পেতো না মা। তাই তুমি কেটেছো তখন বুঝতে পেরেছো। নাচছিস? মাটন খাবি তাই? দেখো মাটন খাবে বলে নাচছে। আর মা তোমার স্টাইলটা সেই লাগছে, ক্যারি ব্যাগ মাথায় দিয়ে নিয়েছে। আহারে আমরা তো পুরো ভিজে গেছি, রেনকোট পরে গেছি তাও। হ্যাঁ তো অন্নবের বাবা বললো না তুমি অন্নপূর্ণা ভান্ডার জমা দিতে যাচ্ছ, ওইখানে কেউ থাকবে না, যারা দরকার তারা কি না গিয়ে পারে? এদিক থেকে কেউ যায়নি জানো, সবার হয়েছে, আমাদেরই হয়নি। হ্যাঁ দিয়ে এসছে বইয়ের বউ। তাহলে সবাই মনে মনে চলে গেছে, আমরাই যাইনি। আমার নাও আজকে দুজনাটাই হয়েছে। তোমারটা তোমার ছেলে জমা দিয়েছে, আমি আমারটা দিয়েছি। কারণ না হলে একজনের হাতে যদি দুটোবার না নিতে চায়, তোমার সই আবার তোমার ছেলে করেছে, তা কি করবো লোক না থাকলে। আর এইটা তো এমন ইম্পর্টেন্ট জিনিস না যে হলো সই নকল করতে বা কিছু। এই কষা মাংস হতে অনেক লেট আছে। তুই ঠাম্মি বলছে তো ভাত খেতে থাক। বড় মাছ আছে কালকে, বড় মাছ না খাবো না ততক্ষণ না মাংস কষা। কালকের মাছের ঝোলটা অন্য চেটে ফুটে খেয়েছে, কোনোদিন কিন্তু মাছ খায় না অন্য। কেন কেমন হয়েছিল মাছের ঝোলটা? আজকে ছোট ছোট ট্যাংরা মাছের ঝোল, তাই না? লিখে যাবে তো চল বাবা, ঠাম্মির কষা এখনো অনেক দেরি। কি সুন্দর ওয়েদার। আমার তুমি তো বৃষ্টিতে ভিজলে তোমার তো ঠান্ডা লাগে না, আমাদের তো ভীষণ ঠান্ডা লাগে। এখনো কত বাকি মাটন কষা। দেখো আমাদের উনুন দেখেছো তোমরা? ঠাম্মি স্নান করেছে, ঠাম্মি স্নান করে পুজো দিয়ে তারপরে এখান থেকে আবার চল। তুই চল, মাটন খেতে হবে না। এই যে হ্যাঁ যাও চলো। শাক তো আমি দেখলাম ওইখানে, আমার তো দেখেই ওরা চলো একটুখানি খেয়ে নি। চলো মাটন কষা করো আর আমি যাই। আমি এখন যাই ভাত দিই সবাইকে। এরকম জল জল উঠেছে কেন মা? আর এরকম আর এই অন্ধকারে পুরো কালো লাগছে আমাদের এইখানটায় পুরো। এই দেখো এরকম বস্তা বস্তা দিয়া তো, তার জন্য পুরো। তাও তো আমাদের অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে না সরকার। যারা চাকরি করে জানো মা, আমি গিয়ে বলেছি মা যে জানো তো দাদা, যারা চাকরি করে তারা পাচ্ছে, তাহলে আমরা কেন পাচ্ছি না? আমাদের তো কেউ চাকরি করে না। তাহলে আমার স্বামী লোকের গাড়ি চালায়, তারপরেও যদি না পাই আমি এরকম করে বলে আসছি। কিন্তু জানো মা ওই এই বাড়ির এই ইয়ে ছিল ওখানে, ওই যে তাপস হ্যাঁ। চলো যাই। এই ডাকছো? ভাত খাবে না? জানো আজকে কি রান্না হয়েছে?
সকালবেলা ট্যাংরা মাছ রান্না করেছে, টক শাক রান্না করেছে, তারপরে আরও অনেক কিছু সবজি টবজি রান্না হয়েছে। এখন আবার খাসির মাংস হচ্ছে। কি দরকার ছিল? আর তার সঙ্গে কি দরকার ছিল এগুলো? এই ড্রাগন ফ্রুটটা হ্যাঁ খেতে হবে। খাসির মাংস বড় মাটন কষা চলে এসছে। মা তোমরা তো দেখলে কষ্ট করে রান্না করেছে, দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে মা, বুঝলে? দেখো মা ভিজে পুড়ে রান্না করে এসছে। তুমি তো মানে শুধু শুধু ভাত খেলে, তা তোমার লোভ লাগছে না? আমার লুচি নেই। আর রুচি নেই? দেখো কি দারুণ, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। আর এদিকে কচু শাক হয়েছে, আর এইদিকে তোমরা জানি না খেয়েছো কিনা, এটাকে কি টক শাক বলে? এদিকে তোমার ছাতা ভেঙে গেছে, এই ছাতা ঠিক হবে না, পারলে কিনে নিও। ভেঙে গেছে ডান্ডি, ভেঙে গেছে? একদম ওই ডান্ডি উড়িয়ে। আমার মা আমাকে উল্টে ফেলে দিচ্ছিল, তা আমার কি দোষ মা বলো? ওই গাড়িতে হয় না, ছাতা জানো উল্টে যায়। হ্যাঁ আমি যে পড়ে যাইনি তাই ভাগ্য ভালো। হ্যাঁ, ছাতা ভেঙেছে ভাঙুন। হ্যাঁ তাহলে আমি পড়ে গেলে, ও মা তুমি জানো বাবা তোমার বলেছিল আমি আগের দিন সিঁড়ি। তুই খাবে? না না, লোভ লাগছে? খা পিস তেল খা। আমার থেকে এক পিস খাও তাহলে। মা, তোমার ছেলেকে আমি একটু আগে ভাত দিলাম, তোমার এই খাসির মাংসের লোভে ও আবার হলো ভাত খেতে বসে গেছে। ওই দেখো আমার থেকে আবার খেয়ে নিচ্ছে মা তুলে তুলে। ও মামা কেমন হয়েছে মাংস মামা? ভালো হয়েছে আমার, ভালো হয়েছে। সবাই রিভিউ দিচ্ছে তোমার রান্নার। আড্ডাবাটি তোমার খাওয়া নিয়ে বলছিলাম আমি, আড্ডাবাটি। বাবা, তার মানে স্পেশাল স্পেশাল তোমাকে দিতে হবে। বাচ্চাদের আছে দাও, ওসব খাও না আমি। আমার যে খাওয়ার সে তো একটুখানি কষা মাংস খেয়ে চলে গেছে। খাবেন নি তো? তুমি বলো। হ্যাঁ এইটাও একটা কথা। খাবে তো, হ্যাঁ? বাবা সেই দিনের কথা আমি ভুলে গেছি। বলছে বাবা বাড়ি নেই, খাসির মাংস হচ্ছে। বাবার কপালটাই খারাপ। বুঝলাম মামা, একদিন খাসির মাংস এনেছিল, ওই দিদিরা এসেছিল বলে, না ষষ্ঠীর সময় আমার ছেলে বলছে যে, ওই সেদিন আমার তোমার ছেলে ভাড়ায় গেছিল গাড়ি নিয়ে, তা বলছে কি যে মা মা আজকে তো বাবা বাড়ি নেই, বাবার কপালটাই খারাপ, খাসির মাংস খেতে পারলো না। না না বাবা আসতে দেরি আছে। আমার ভালো হয়েছে সত্যি সত্যি।